আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে এলাম 40তম পর্ব, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়, যা দেখিলে দুনিয়া আখিরাতে কামিয়াবের সম্ভাবনা অতি বেশি। আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, যিনি এখনও কাঁদতেছেন মদিনায়, সেই নবীজি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, পাক পাঞ্জাতন, সাবেক রাম, তাবে তাবিন সকলের প্রতি আন্তরিক সালাম ও সমবেদনা। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা যদি কাজে লেগে যায়, তাতেই আমাদের সফল। তাই আসুন আমরা দেখতে থাকি শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে হাত মেরে তাহাজ্জুদ দেওয়ার ফলে তার বুক থেকে শয়তান চলে যায় এবং তার স্মৃতিশক্তি প্রখরতা লাভ করে। হযরত সাইবা ইবনু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ করলেন, দীর্ঘ হাদিসের মাঝখানে এসেছে, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছনে আসলাম। আমি তার নিকটবর্তী হলাম এবং খুব নিকটে আসলাম, এমনকি যখন আমি তরবারি নিয়ে একটি মাত্র জাপ দেয়া বাকি থাকলো, তখন আমার কাছে আগুনের একটি ফুলকি উত্তোলন করা হলো, যেন উহা বিজলির চমক। ফলে আমি আশঙ্কা করলাম যে উহা আমাকে জ্বালিয়ে দিবে। তাই আমি পিছনের দিকে না ফিরে পিছু হটলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি তাকিয়ে বললেন, হে সাইবা, তুমি এদিকে আসো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্প্রিয় হাত মুবারক আমার বুকে রাখলেন। ফলে আল্লাহ তাআলা আমার কালব হতে শয়তানকে বের করে দিলেন। আমি তার প্রতি আমার দৃষ্টি উঁচু করলাম। তখন তিনি আমার কাছে আমার দৃষ্টি শক্তি এবং আমার শ্রবণ শক্তির চেয়েও অধিক প্রিয় হয়ে গেলেন। তাবরানি ফিল কাবির, হাদিস নং 7192, আকরাবু মাক্কা লিল ফাকিহি। হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা আমি মসজিদের মাঝে ছিলাম, তখন আমি সূরাতুল নাহল এর একটি আয়াত পাঠ করলাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠ করিয়েছেন। আমার পাশে এক লোক উহা পাঠ করলেন এবং আমার পাঠ করার বিপরীত পাঠ করলেন। আমি বললাম, আপনাকে এ পড়া কে শিখিয়েছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর অন্য এক ব্যক্তি পাঠ করলেন, আর তিনি আমার পাঠ এবং পূর্বের পাঠকের বিপরীতে পাঠ করলেন। আমি বললাম, আপনাদেরকে উহা পাঠ করিয়েছেন? তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম, আমি তোমাদেরকে ছাড়ব না যতক্ষণ না তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসো। ফলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পুরো বিষয়টা খুলে বললাম। তিনি বললেন, তুমি পড়ো। আমি পাঠ করলাম। তিনি বললেন, তুমি সুন্দর পাঠ করেছো। তারপর অন্য একজনকে বললেন, তুমি পড়ো। তিনি পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সুন্দর পাঠ করেছো। তারপর অন্য ব্যক্তিকে বললেন, তুমি পাঠ করো। তিনি পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সুন্দর পাঠ করেছো। ফলে সেদিন আমার মাঝে সন্দেহ প্রবেশ করলো। জাহিলি যুগ ছাড়া কখনো অনুরূপ সন্দেহ আমার মাঝে প্রবেশ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন উহা দেখলেন তখন বললেন, সম্ভবত শয়তান তোমার মাঝে প্রবেশ করেছে। তারপর তিনি স্পীয় হাতের তালু দ্বারা আমার বুকের মাঝে আঘাত করলেন। তারপর বললেন, হে আল্লাহ, আপনি এর থেকে শয়তানকে হটিয়ে দিন। তারপর বললেন, আমার কাছে আমার রবের পক্ষ থেকে এক আগতক এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এক হরফে কোরআন পাঠ করুন। কানজুল উম্মাল, হাদিস নং 4860, ইবনু আসাকির, জামিউল হাদিস। হযরত উসমান ইবনু আবিল আস হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে তায়েফের যাকাত উসুল করার কাজে দায়িত্বশীল নিযুক্ত করলেন, তখন আমার সালাতের মাঝে কিছু আসতে লাগলো, এমনকি আমি জানি না যে আমি কি আদায় করছি। শয়তান ওয়াসওয়াসা দিয়ে সব কিছু ভুলিয়ে দেয়। যখন আমি এটা অনুভব করলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে গেলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আশের ছেলে বললেন, আবুল আশের ছেলে। আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, তুমি কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সালাতের মাঝে আমার কাছে কিছু আসে, এমনকি আমি জানি না যে আমি কি আদায় করছি। তিনি বললেন, ওটা শয়তানের কাজ, তুমি আমার কাছে আসো। অতঃপর আমি তার নিকটবর্তী হলাম। তিনি আমার দুপায়ের পেটের উপরে বসলাম। তিনি বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক দ্বারা আমার বুকে আঘাত করলেন, আমার মুখে থুতু নিক্ষেপ করলেন এবং বললেন, হে আল্লাহর শত্রু, তুমি বের হয়ে যাও। তিনি উহা 3 বার করলেন। তারপর বললেন, তুমি তোমার কাজে চলে যাও। বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার জীবনের শপথ, আমি ধারণা করি না যে সে উহার পরে আমার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাকে হিফাজত করেছেন। ইবনু মাজা শরীফ, হাদিস নং 3548। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে আল্লাহ তাআলা আমার বক্ষে কালবে যাই ঢেলে দিয়েছেন, আমি উহা আবু বকরের বক্ষে কালবে ঢেলে দিয়েছি। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামানবাসীদের কাছে পাঠালেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইয়ামানবাসীদের কাছে পাঠাচ্ছেন, আর আমি একজন যুবক মানুষ, আমি তাদের মাঝে বিচার ফয়সালা করব, অথচ আমি জানি না যে বিচার ফয়সালা কি জিনিস। তিনি বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মুবারক দ্বারা আমার বুকে আঘাত করলেন। তারপর বললেন, হে আল্লাহ, আপনি তার কালবকে হিদায়াত দান করুন এবং তার জিহ্বাকে সঠিক রাখুন। তিনি বললেন, ফলে এরপর আমি কখনো দুজনের মাঝে বিচার ফয়সালা করার ব্যাপারে সন্দেহে পতিত হইনি। ইবনু মাজা, হাদিস নং 2310, নাসাই, ইবনু আবি শায়বা, বাইহাকি, ইবনু সাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যা কিছু জানলাম, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং এর উসিলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানালে আমি গুনাহগার উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।